সিজিওতে সন্দীপ ঘোষ, তাকে গতকালও জেরা করা হয়, আজ আবারও তাকে তলব করা হয়েছে এবং সেই মতো তিনি প্রায় 9টার একটু পর সিজিওতে পৌঁছে গেলেন। সে ছবি আপনাদের দেখাচ্ছি, আজকের ছবি। মূলত 5 দিনে 60 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপ ঘোষকে এবং আজ আবারও ষষ্ঠবারের জন্য তলব। টেলিফোন লাইনে শুভজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, এই নিয়ে ষষ্ঠবার তলব এবং 9টার কিছুটা সময় পর তিনি এলেন, দেখলাম। মূলত কি ছবি? দেখো শর্মিষ্ঠা, তোমাকে জানিয়ে রাখি যে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে সিবিআই এর পক্ষ থেকে ষষ্ঠবারের জন্য তলব করা হয়েছিল। মূলত এই তদন্তের গতি আনতে বা তদন্তের একাধিক মিসিং লিঙ্ক খোঁজার চেষ্টায় কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা করছেন, যে কারণে ষষ্ঠবারের জন্য সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ তাকে ডেকে পাঠানো হয়েছে। সকাল 11টার মধ্যে নির্দেশ ছিল যে সকাল 11টার মধ্যে তাকে সিজিও কমপ্লেক্সে এসে হাজিরা দিতে হবে, কিন্তু আমরা দেখলাম সময়ের প্রায় 2.25 ঘন্টা আগে সন্দীপ ঘোষ তিনি পৌঁছলেন সিজিও কমপ্লেক্সে। ঠিক 9টা ঘড়ির কাঁটায় 9টা বেজে 13 মিনিটে ডক্টর সন্দীপ ঘোষ তিনি কিন্তু প্রবেশ করলেন সিজিও কমপ্লেক্সে এবং তদন্তকারীদের জেরার মুখোমুখি হতে চলেছে। আমরা জানি 5 বার তাকে এর আগে তলব করা হয়েছে, দফারে দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রায় 60 ঘন্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ফের তাকে তলব করা হলো। একাধিক প্রশ্নের উত্তর এখনো কিন্তু অধরাই রয়েছে বলেই তদন্তকারী আধিকারিকদের সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সেই জায়গা থেকে বেরিয়ে পুনরায় সন্দীপ ঘোষকে তলব এবং আর কিছুক্ষণের মধ্যে তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হতে চলেছে প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ। একটা বিষয় কিন্তু আমরা দেখলাম যে মূলত আজকে কিন্তু লালবাজারও দুপুর 12টায় তাকে তলব করা হয়েছে এবং আজ অনেকটাই আগে এই সন্দীপ ঘোষ এলেন। প্রতিদিনই তিনি কিন্তু সময় নির্ধারিত সময়ের অনেকটা আগেই হাজিরা দিচ্ছে। সেক্ষেত্রে মূলত এখানে সিবিআই দপ্তরে তিনি এলেন, সেক্ষেত্রে অনেকটা আগে এলেন। কি মনে করা হচ্ছে এখানে আজ যদি তাকে দীর্ঘ আবারও একটা ম্যারাথন জেরার মুখে পড়তে হয়, তাহলে লালবাজারও তলব রয়েছে। কোন দিক সামলাবেন সন্দীপ ঘোষ? একেবারেই দেখো, সকাল থেকে আমরা যেমনটা জানাচ্ছিলাম যে সারাফি চাপের মধ্যে এই মুহূর্তে ডক্টর সন্দীপ ঘোষ তিনি রয়েছেন। তার কারণ একদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে, অন্যদিকে কলকাতা পুলিশের পক্ষ থেকে হওয়া 2টি মামলা এবং সিটের পক্ষ থেকে তাকে আজকে তলব। অর্থাৎ দুদিকের যে সারাফি চাপ, সেই সারাফি চাপ তৈরি হয়েছে। সন্দীপ ঘোষ সময়ের প্রায় 15 ঘন্টা আগে আজকে সিজিও কমপ্লেক্সে তিনি প্রবেশ করলেন। কোথাও গিয়ে বলাই চলে যে তিনি আজ কলকাতা পুলিশের যে সমন, সেই সমন কিন্তু এড়িয়েই যাবেন। তার কারণ আমরা এর আগে দেখেছি যে সিবিআইয়ের পক্ষ থেকে যখনই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তখন লাগাতার 10 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টাও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখান থেকে কলকাতা পুলিশের সমনে সাড়া দেওয়াটা কোথাও গিয়ে কঠিন মনে হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে সময়ের অতিরিক্ত আগে তিনি একদিকে যেরকম সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছলেন, একই সঙ্গে তিনি কোথাও গিয়ে যে কলকাতা পুলিশের সমন, সেই সমনকে এড়ানোর যে চেষ্টা, সেই চেষ্টায় তিনি করছেন কিনা, এই বিষয়টিও কিন্তু এই মুহূর্তে সামনে আসছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদিকে যেরকম কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা আজকে সিজিওতে ঢোকার মুখে তার বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল, কিছু কি জানিয়েছেন, কিছু কি বলেছেন? সাংবাদিকরা একাধিক প্রশ্ন তার কাছে করা হয়েছে সাংবাদিকদের তরফ থেকে। আমরাও প্রশ্ন রেখেছি সিএনএর তরফ থেকে যে 5 দিন ধরে তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত তদন্তকারী আধিকারিকরা আপনার কাছ থেকে কি জানতে চাইছেন বা আপনার ভূমিকা কি ছিল, সেই নিয়ে কি কোনো প্রশ্ন উঠেছে? একাধিক প্রশ্ন তার কাছে ছিল, কিন্তু সেই সমস্ত প্রশ্ন তিনি কার্যত এড়িয়েছেন। এর আগে আমরা দেখেছি যে সিএনএর প্রশ্নে তিনি মেজাজ হারিয়েছেন একাধিকবার, একবার নয় একাধিকবার তিনি মেজাজ হারিয়েছেন। কিন্তু আজ অনেকটাই নির্বাক তিনি ছিলেন এবং নির্বাক অবস্থাতেই তিনি কিন্তু সিজিও কমপ্লেক্সে প্রবেশ করলেন। কোনো প্রশ্নের কোনো সদুত্তর ডক্টর সন্দীপ ঘোষের কাছ থেকে কিন্তু সিএন পাইনি। আমরা একাধিকবার সিএন প্রশ্ন করেছি তাকে, আমার সহকর্মী তারা প্রশ্ন করেছেন, সাংবাদিকরা প্রশ্ন করেছেন, কিন্তু সমস্ত প্রশ্ন তিনি এই মুহূর্তে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। তার ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তোলা হয়েছিল। যারা ডাক্তারি পড়ুয়ারা তারা প্রথম দিন থেকে একদমই তাই। শুভজিৎ, নজর থাকবে এবং আজকে 6 দিন মানে পরপর 6টা দিন তাকে সিজিওতে আসতে হলো। মূলত আজকে জিজ্ঞাসাবাদ পর্ব কোন দিকে যায় নজর থাকবে। সঙ্গে ছিলেন শুভজিৎ।